যদি ঘষা দেই 3বার ঘষা দিলে টিন শেষ হয়ে যাইব, মাগার মরিচা শেষ হইব না আপনার। এই জন্য দেখেন আমরা প্রথম কোট দিয়া এটা আপনার আজকে শনিবার, বৃহস্পতিবারে এটা আমরা দিচ্ছি। দেওয়ার ফলে আমাদের এটা দেখেন এখন শুকায় গেছে, পুরাই শুকায় গেছে রঙের মতো, কিন্তু পুরা রঙের মতো শুকায় না। যদি ওরকম হার্ড হয় সাধারণ রঙের মতো শুকায় যায়, এই মরিচ আর ভিতরে ঢুকবো না। সাধারণ রং যদি আপনি ব্যবহার করেন তাহলে অনেক সময় দেখা যায় মরিচার উপরে ধাইকা যায়, রং নিচে যায় না। যে কোনো রং কোম্পানি বলতেছে আপনার মরিচা উঠানোর পরে রং করার জন্য, আর আমরা কিন্তু মরিচা সহকারে রং করতেছি। দেখেন কোনো ঘষা মাজার প্রয়োজন নেই। এইভাবে আমরা প্রথম কোটটা দিয়ে রেখে দিচ্ছি। দেওয়ার পর দেখেন আমরা দ্বিতীয় কোট দেওয়ার পর এখানে আমরা একটা কাজ করতেছি। দ্বিতীয় কোট দেওয়ার পর আমরা এখানে কাপড় বসাইছি। 2 টিনের এই জয়েন্ট হয়েছে অনেক ক্রিটিক্যাল, এটার ভিতরে ডাস্ট ঢুকে, অনেক সময় ময়লা জমে, তখন আপনার কুয়াশার পানি ফেলে এই টিনটা নষ্ট হয়ে যায়, জয়েন্টটা বিশেষ করে। ওনাদের এটা এই সমস্যা না, ওনাদের হয়েছে আশেপাশে ব্যাটারি ফ্যাক্টরি আছে, অনেক কিছু রিসাইকেল করে, ওইটি থেকে ধুলাবালি আসার ফলে দেখেন এই টিন এমন মরিচা আসছে কোনোভাবে না। এই কাপড় আমরা 2 কোট দেওয়ার পরে বসেছি, দেখেন এখন কিন্তু উপরেরটা শুকায় গেছে কিন্তু ভিতরেরটা শুকান। এটা ধীরে ধীরে শুকাইব। যদি আপনার ধীরে ধীরে শুকায় তখন এটা লাস্টিং করে, আর যদি ধৈর্য আপনার এটা লোহার মতো শক্ত হয়ে যায় অথবা ওই যে আপনার প্লাস্টিকের মতো শক্ত হয়ে যায়, এটা কিন্তু চল্লি ধরে উঠে যাইব। আরেকটা জিনিস দেখেন, এই মরিচা পড়া টিন সূর্যের আলো যেখানে পড়ে ওই জায়গাটাই নষ্ট হয়েছে। দেখেন এই দিকটা কিন্তু তুয়ার নিচে টিনটা পুরাই নতুন আসছে, মানে এটার উপরে আপনার রৌদ্র পড়তে আছে, রংটা জ্বলা যাইতেছে। তার পরবর্তী আপনার ধুলাবালি পড়ার পরে এই টিনটা আপনার নষ্ট হয় সবচেয়ে বেশি। আমরা দেখেন এইসব জায়গা ইমালশন দেওয়াতে দেখেন মনে হয় কি যে দিকটা হালকা গেছে ওই দিকটা খায়া ফেলাইছে, দেখেন শুকায়া গেছে এটা একবারে। আর যেটাতে বেশি পড়ছে ওটা প্রলেপ হয়ে গেছে। আপনি টিনের চালে যেই কোনো কিছু ব্যবহার করতে পারেন, যদি প্রলেপ হয়ে বৈশা থাকে জিনিসটা সবচেয়ে ভালো। আর যদি আপনার এটা চল্লি ধরে উঠা যাওয়ার অপশন থাকে, একবার শুকায় যায়, তাহলে কিন্তু হবে না। এটা আমরা কিছুক্ষণ আগে দিছি, এটা আপনার 8 হয়েছে। দেখেন সুতা কি পরিমাণ, এই যে দেখেন সুতা, এই যে দেখেন সুতা, মানে এত পরিমাণ আটা হয় পুরা গামের মতো। কিন্তু এটা আপনার যদি উপরে কাপড় বসান, প্রথম কোট দেওয়ার 1 দিন পর যদি বসান সবচেয়ে বেটার। আর যদি সাথে সাথে কাপড় বসান, কাপড়ে আপনার এই ইমালশনটা ধরা বসবো, কাপড়টা উপরে হালকাভাবে ইমালশন দিবেন, নিচেরটা ইমালশন কাপড়ে টাইনে নেবেন, তখন আপনার হয় কি কাপড়টা আলাদা হয়ে যায়। আর যদি প্রথম কোট শুকানোর পরে বসায় নেন তাহলে সবচেয়ে বেটার। আর যদি না হয়, যেখানে ভাঙ্গা জায়গা, ছোট কাজ যারা করেন যেখানে ভাঙ্গা জায়গা, ওখানেও মাল দিবেন, পাশাপাশি কাপড়ও দিবেন, তখন 2টাই মাল শুকাইবো। টিনের এই মরিচাটার ভিতরে ঢুকবো আর এই কাপড়টা শুকাইবো। তারপরে শুধু উপরে বসায়া দিয়ে ব্রাশ দা ডলা দিয়ে দিবেন, তাহলে আপনার কাজটা অনেক বেশি লাস্টিং করবো। আর যদি আপনার নর্মালি হালকাভাবে অল্প অল্প ইমালশন দিয়ে কাপড় বসান, কোনো প্রয়োজন নেই। আপনি তাহলে আমাদের কাছ থেকে মালও নেওয়ার প্রয়োজন নেই, আমাদের বদনাম করবেন না। আপনি যদি মাল যত বেশি কাপড়ে খাওয়াবেন অতই আপনার টিন লাস্টিং করবে। এই চালটা আমরা 10-11 হাজার ফিট, এটা আমাদের রেট 22 টাকা। এটা আমরা 3 বছরের লিখিত গ্যারান্টি, 1 বছর ফ্রি সার্ভিস। এটা আমাদের বাসার কাছে আশুলিয়ার মধ্যে কাজ, এই জন্য আমরা কম রেটে কাজ করলে আমাদের পোষায় এবং কি ওনাদেরও সার্ভিস ভালোভাবে দিতে পারি। আমরা কাজ নিলে কাজের উপরে ডিপেন্ড করি না, আমাদের সার্ভিসের উপরে আর কি আমাদের সমস্যা হয়। দূরের কাজ হলে আমাকে রেট বেশি লাগে, কারণ আপনার 1 ফোঁটা পানি পড়লে আমরা সার্ভিস দিতে গেলে আমাদের খরচ আছে, ওই খরচটা আমরা হিসাব করি আগে। আর ওনাদের কাছে দেখেন ওইসব শেড, এটা কিন্তু চাইনিজ একটা ফ্যাক্টরি। এই যে আপনার টেপ, চায়না টেপ, ওই যে দেখেন চায়না টেপ, ওনারা চায়না টেপ লাগাইছে, কিন্তু কতটুকু লাগাইবো, লাগায় কোনো ফায়দা নেই। এই জন্য আপনার এখন আমাদের দিচ্ছে এই সব চাল আমরা করছি, এটি সব চায়না ফ্যাক্টরি। বাঙালিরা করে কাজ দেয় না, কিন্তু চাইনিজরা ঠিকই কাজ দেয়।